সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। একটু আগে আমি একবার লাইভে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু একটু টেকনিক্যাল কারণে আমি আবার সেটি থেকে বেরিয়ে গেছি। আবার নতুন করে এখন আবার ঢুকলাম। কারণটি হচ্ছে এখনো যদিও বাংলাদেশে আ এই মুহূর্তে ৫টা ২৬ বাজছে সকাল। ভোর এখনো হয়ে উঠতে পারেনি। হবে কিছুক্ষণের মধ্যেই। আর দেশের বাইরে অন্যান্য জায়গায় যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন বাংলাদেশের সকালে ঘুম ভেঙেই আপনারা হয়তো যারা আপনাদের সময় সুযোগ মতো খবরটি দেখবেন, সবার জন্যই কিছুটা হলেও একটু চাঞ্চল্যকর খবর। সেটি হলো সবাই তো এখন নির্বাচন করে আমরা মুখে ফেনা তুলে ফেলছি। অনেকে নির্বাচনের মধ্য দিয়ে ১২ই ফেব্রুয়ারির পরেই প্রধানমন্ত্রী হয়েও যাবেন, কেউ ক্ষমতায় বসে যাবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, জাতীয় সরকার হবে না কি হবে, এগুলো নিয়ে হিসাব নিকাশ করে ফেলছেন সবাই। কিন্তু এটি ঠিক যে নির্বাচনের বাকি আর মাত্র অল্প কয়েকদিন, অর্থাৎ ১২ই ফেব্রুয়ারিকে সামনে রেখে অনেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন তারা কাজ করছে, সরকার তারা হা ভোটের জন্য মরিয়া হয়ে ছুটছে দেশের এদিক থেকে অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এর মধ্যেই দেশে যে পরিস্থিতি আপনারা শুনতে পেয়েছেন, দেশের ভেতরকার এই সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো আছে, অর্থাৎ এনসিপি, জামাত সহ তারা কয়েকদিন পর্যন্তই বলে আসছিল ইসলামিক দলগুলো নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ গতকালকে বদিউল আলম মজুমদার, আপনারা জানেন তিনি হচ্ছেন এই সরকারের একটি কমিশনের চেয়ারম্যান বা সভাপতি যাই বলি, অন্যদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়জন ডান হাত বাম হাত যত হাত আছেন তাদের অন্যতম শক্তিশালী একজন মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় বা দায়িত্বশীল যে ব্যক্তিটি, তিনি হলেন বদিউল আলম মজুমদার। তিনি গতকালকে বরিশালে একটি মতবিনিময় সভায় প্রার্থীদের নিয়ে সেখানে তিনি প্রকাশ্যেই বলেছেন এই নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেলেও শঙ্কা সংশয় আছে। তিনি দাবি করেছেন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার মানে আপনারা বুঝে গেছেন যে ডক্টর ইউনূসের যেই ব্যক্তিটি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় দায়িত্বে আছেন নেপথ্যে, সেই ব্যক্তিটি যখন এই কথা বলেন বুঝবার কিছু বাকি থাকে না। এর আগে থেকেই আমি সহ আমরা অনেকে বারবার বলে আসছিলাম এই নির্বাচন নিয়ে সংশয় আছে, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এটি নিয়ে বড় ধরনের শঙ্কা সংশয় আছে। এখন আমার কাছে যেই জিনিসটি তথ্য যতটুকু পেয়েছি সেই অনুযায়ী এক ধরনের চাঞ্চল্যকরই বলতে হবে। আসলে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনটি তো দুটি নির্বাচন, দুটি ভোট, আপনারা বুঝতেই পারছেন। একটি হলো গণভোট, আরেকটি হচ্ছে সংসদ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে দিয়ে সরকার গঠন করা হবে। আর এই পরিস্থিতিতে এসে বাস্তবিক অর্থে সংসদ নির্বাচনটি ১২ তারিখে হচ্ছে না, এটি এখন শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই নির্বাচন কমিশন যে কোনো অজুহাত দেখিয়ে শুধুমাত্র এই ঘোষণাটি দিবে। কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে কিংবা আওয়ামী লীগের কথা বলেন কিংবা অন্যান্য যারাই আছেন, তারাও এই নির্বাচনকে রীতিমতো
বয়কটের ডাক দিয়েছেন। আন্তর্জাতিক মহলও বারবার বলে আসছে ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। সব মিলিয়ে যে চাপের মুখে এই সরকার পড়েছে, এই চাপের ভেতর থেকেই সরকারের এখন নতুন ফন্দি বেরিয়ে আসছে। সেটি হচ্ছে শুধু যে সরকার মানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাই নয়, সেনাবাহিনীও এর সঙ্গে যুক্ত হয়েছে। গতকালকে রাতে সেনাবাহিনীর ভেতরে এবং নির্বাচন কমিশনের ভেতর থেকেই দুটি খুবই দায়িত্বশীল সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যদি কোনো পরিস্থিতির মুখে জাতীয় সংসদ নির্বাচনটি বাতিল বা তফসিল বাতিল করতেই হয়, তবুও 12 ফেব্রুয়ারি গণভোটটি সরকার করে ফেলতে চায়। গণভোট সরকার করে এর মধ্য দিয়েই তারা নতুন করে সরকারে বা ক্ষমতায় টিকে থাকতে চায়। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসে অন্য দলগুলোকে নিয়ে একটি নাম কাওয়াস্তে জাতীয় সরকার গঠন করে তারা অনিশ্চিত বা একটি অনির্দিষ্ট কালের জন্য একটি সরকার কাঠামোর দিকে এগিয়ে যেতে চায় এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সেইভাবে প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা না হয় গণভোট করে ফেলতে। পাশাপাশি সেনাবাহিনীর ভিতর থেকে বলা হয়েছে তারাও এই সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য, অন্ততপক্ষে গণভোট করে ফেলার জন্য যত রকম প্রস্তুতি, যত রকম সহায়তা দরকার সেটি সেনাবাহিনীও করবে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে বলাই যায় এখন আসলে একেবারেই এই যে সংসদ নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়েছে, শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময়, অর্থাৎ বড়জোর এই সপ্তাহখানেকের মধ্যে, আপনারা জানেন যে 22 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ দিন, এর আগেই এই সংক্রান্ত ঘোষণাটি যে কোনো মুহূর্তে আসতে পারে। যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার লোকজন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান কমিশনের বা কমিশনভুক্ত যে সংস্থাগুলোর পর্যবেক্ষক যারা আসছেন, তারা অন্তত পক্ষে যাতে ভোটটি দেখতে পারেন, গণভোটটি যাতে তারা দেখতে পারেন, সেরকম প্রস্তুতিও নির্বাচন কমিশনকে রাখার জন্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও নির্বাচন কমিশনকে, নির্বাচন সচিবালয়কে এই মর্মে বিশেষভাবে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। এখন দেখার অপেক্ষা, জাতীয় সংসদ নির্বাচনটির যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি কখন বাতিল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে কি হবে, সেই জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ কবে নাগাদ হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরো অনেকটা সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি যদি কোনোভাবে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস মিলে গণভোটটি করে ফেলে, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য চরম আর এক বিপর্যয় বয়ে আনবে এবং ডক্টর ইউনূস এই গণভোটের মধ্য দিয়ে তার যে আসল উদ্দেশ্য, সরকারে গদিতে থেকে যাওয়া এবং তিনি এককভাবে তার নেতৃত্বে একটি সরকারকে টেনে নেওয়ার জন্য তিনি যত রকম কলা কৌশল আছে সবকিছু তিনি শুরু করে দিয়েছিলেন অবশ্য আরো আগেই, কিন্তু এখন সেটি বাস্তবায়নের একেবারেই